দর্শক বন্ধুদের আবারও স্বাগতম জানাই সাগর টু পাহাড় চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা দেখব কলকাতা থেকে গঙ্গাসাগর একদিনে কিভাবে ঘুরে দেখবেন, তাও মাত্র 200 টাকা দিয়ে। শিয়ালদহ থেকে কাকদ্বীপ, নামখানা হয়ে গঙ্গাসাগর যাওয়ার সমস্ত ট্রেন, লঞ্চ, বাস এবং তাদের ভাড়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। টেনে দেখলে অনেক তথ্য ছেড়ে যেতে পারেন। নতুন দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ। আমরা এখন চলে এসেছি কলকাতা শিয়ালদহ রেল স্টেশন। আপনি যদি হাওড়া কিংবা পশ্চিমবঙ্গের যে কোন জায়গা থেকে গঙ্গাসাগর ট্রেনে করে যেতে চান, আপনাকে প্রথমে শিয়ালদহ স্টেশন আসতে হবে। এসেই আপনি চলে আসুন শিয়ালদহ দক্ষিণ শাখার দিকে। প্রবেশপথে বাম দিকে টিকিট কাউন্টার। কাকদ্বীপ কিংবা নামখানা পর্যন্ত ভাড়া 25 টাকা। টিকিট কেটে সামনের দিকে এগিয়ে সোজা চলে আসুন দক্ষিণ শাখার প্ল্যাটফর্ম দিকে। যদি একদিনে ঘুরে বিকেলে কলকাতা ফিরে আসেন, তাহলে রিটার্ন টিকিট কেটে নিতে পারেন। সামনের এই ইলেকট্রনিক বিলবোর্ডে সমস্ত লোকাল ট্রেনের নাম, ছাড়ার সময় এবং পাশে প্ল্যাটফর্ম নম্বর দেখতে পাবেন। আপনাকে নামখানা লোকাল ট্রেন ধরতে হবে। আপনি যদি একদিনে গঙ্গাসাগর ঘুরে কলকাতা ফিরে আসতে চান, তাহলে আপনাকে শিয়ালদহ থেকে খুব সকালবেলা নামখানা লোকাল ট্রেন ধরতে হবে। শিয়ালদহ থেকে ভোরের নামখানা লোকালগুলোর সময় এই রকম। আপনাদের আরও সুবিধার জন্য গুগল প্লে স্টোর থেকে হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ ডাউনলোড করে নিন। সেখান থেকে আরও বেশি ট্রেন এবং ভাড়ার সমস্ত তথ্য পেয়ে যাবেন। নামখানা লোকাল শিয়ালদহ থেকে ছেড়ে বারুইপুর, জয়নগর হয়ে লক্ষ্মীকান্তপুর পৌঁছে গেল। এখানে অল্প সময় দাঁড়িয়ে আবার চলতে শুরু করল। নিশ্চিন্তপুর হয়ে আমরা অবশেষে কাকদ্বীপ স্টেশন পৌঁছে গেলাম। আর যারা নামখানা হয়ে যাবেন তারা কাকদ্বীপ নামবেন না। এই ট্রেনেই নামখানা পৌঁছে যান। নামখানা স্টেশনের বাইরে থেকে টোটো গাড়ি করে চলে আসুন জেটি ঘাট। সেখান থেকে লঞ্চ করে সাগর দ্বীপের বেনুবন লঞ্চ ঘাট। তারপর গাড়ি করে সোজা কপিল মুনি মন্দির। আর কাকদ্বীপ থেকে যারা যাবেন, তারা স্টেশন থেকে নিচে নেমে একটু সামনে এগিয়ে এলে দেখবেন রেল ব্রিজের নিচে অনেক টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সামনে ওদের স্ট্যান্ড। এই টোটো করে সোজা চলে আসুন কাকদ্বীপ লট নম্বর 8 জেটি ঘাট। ভাড়া 25 টাকা। টোটো গাড়ি থেকে নেমে একটু হেঁটে চলে আসুন 2 নম্বর জেটি ঘাট। ভেসেলের টিকিট কেটে এই রাস্তা ধরে এগিয়ে চলুন ভেসেলের দিকে। সকালের দিকে এলে ভেসেল পেতে কোনো অসুবিধা হবে না, কারণ জোয়ার ভাটা অনুযায়ী ভেসেলগুলো চলাচল করে। মুড়িগঙ্গা নদী পেরিয়ে আপনি মাত্র 30 মিনিটে ওপারে কচুবেড়িয়া ঘাটে পৌঁছে যাবেন। ভেসেল চলাচলের সময় কাকদ্বীপ ঘাট থেকে এই রকম। সকাল 9টা থেকে আপনি 30 মিনিট অন্তর ভেসেল পেয়ে যাবেন কচুবেড়িয়া ঘাটে যাওয়ার জন্য। তবে সব থেকে সঠিক সময়ের জন্য গুগল প্লে স্টোর থেকে গঙ্গাসাগর ভেসেল টাইম টেবিল অ্যাপটি ডাউনলোড করে নিন। ভেসেল থেকে নেমে সামনে এগিয়ে এলে দেখবেন অনেক প্রাইভেট গাড়ি, টোটো দাঁড়িয়ে আছে। সবাই কপিল মুনি মন্দির যাবে। আরেকটু সামনে এগিয়ে এলে অটো স্ট্যান্ড দেখতে পাবেন। তারপর সামনে পেয়ে যাবেন কচুবেড়িয়া বাস স্ট্যান্ড। ঘাট থেকে বাস স্ট্যান্ড মোটামুটি 300 মিটার দূরে। পায়ে হেঁটে 4 মিনিট লাগবে। কচুবেড়িয়া বাস স্ট্যান্ড থেকে মোটামুটি 40 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন কপিল মুনি বাস স্ট্যান্ড বা সাগর বাস স্ট্যান্ড। কপিল মুনি বাস স্ট্যান্ড থেকে মন্দিরের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। পায়ে হেঁটে 15 মিনিট সময় লাগে। আপনারা চাইলে টোটো গাড়ি দিয়েও যেতে পারেন। কপিল মুনি মন্দির থেকে সামনের দিকে সোজা হেঁটে এলে পৌঁছে যাবেন সমুদ্র সৈকত। এখানে মা গঙ্গা সাগরে মিশেছে। প্রচুর মানুষ মা গঙ্গায় স্নান করছে। আপনারাও প্রথমে গঙ্গায় স্নান করে তারপর মন্দিরে পুজো দিন। স্নান সেরে মন্দিরের দিকে আসার এই রাস্তার 2 দিকে প্রসাদ কেনার অনেক দোকান পেয়ে যাবেন। আপনি আপনার সাধ্যমতো প্রসাদ, ফুলমালা, হাতে বাঁধার ডোর কিনে তারপর মন্দিরের পুজো দিন। একটু দর দাম করে কিনবেন। কপিল মুনি মন্দির সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা পাবেন। তবে সকাল 6:30 এবং সন্ধে 6:30 সময় আরতি হয়। সময় হলে দর্শন করুন। মন্দিরের ভিতরে শিব পার্বতী, হনুমান মহারাজ, ভাগীরথ এবং কপিল মুনির মহারাজের মূর্তি দেখতে পাবেন। সকাল সকাল যদি আপনি গঙ্গাসাগর পৌঁছে যান, তাহলে মন্দিরে ভালোভাবে পুজো দিতে পারবেন। দুপুরে মন্দিরে পুজো হয় না, কিন্তু দর্শন করতে পারবেন। সপ্তাহের শেষে এবং ছুটির দিনে মন্দিরে ভিড় দেখা যায়। মন্দিরে পুজো দিয়ে বাইরে বেরিয়ে এলে হাতের ডান দিকে দেখবেন একটা বড় শিব মূর্তি রয়েছে।
সেখানে একটা উদ্যান মতো করা হয়েছে। ঘুরে দেখুন, ভালো লাগবে। পাশেই রয়েছে কপিল মুনি সরোবর। অনেকটা সময় এখানে কাটিয়ে নিন। মন্দির থেকে বাস স্ট্যান্ড যাওয়ার রাস্তায় নাগা সাধুদের ঘরগুলো দেখতে পাবেন। সাগর মেলার সময় এলে প্রচুর নাগা সাধু দেখতে পাওয়া যায়। বাস স্ট্যান্ড যাওয়ার রাস্তায় আপনি ভারত সেবা আশ্রম ঘুরে নিতে পারেন। আর যদি এখানে দুপুরে খেতে চান তাহলে সকাল 10টার মধ্যে কুপন কেটে নিন। চাইলে একটা দিন এখানে থাকতে পারেন। বুকিং নম্বর দিয়ে দিলাম। এবার বাড়ি ফেরার পালা। যে পথে গিয়েছিলাম সেই পথ দিয়ে ফিরতে পারেন, কিংবা বেনুবন লঞ্চ ঘাট দিয়ে নামখানা হয়েও কলকাতা ফিরে যেতে পারেন। আমি দুই দিকে লঞ্চ সময় এবং ট্রেনের সময় সূচি এবার আলোচনা করব। বেনুবন লঞ্চ ঘাট থেকে নামখানা পর্যন্ত লঞ্চ ছাড়ার সময় এই রকম। নামখানা স্টেশন থেকে শিয়ালদহ ট্রেন এর সময় এই রকম এবং ভাড়া 25 টাকা। যারা কচুবেড়িয়া দিয়ে কাকদ্বীপ হয়ে শিয়ালদহ যাবেন তাদের ভেসেল সময় কচুবেড়িয়া থেকে এই রকম, এবং কাকদ্বীপ রেল স্টেশন থেকে শিয়ালদহ পর্যন্ত ট্রেন টাইম এই রকম। কাকদ্বীপ থেকে শিয়ালদহ পর্যন্ত ট্রেন ভাড়া 25 টাকা। আর জেটি ঘাট থেকে রেল স্টেশন পর্যন্ত টোটো ভাড়াও 25 টাকা। বন্ধুরা, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করুন। আর যে কোনো রকম সাহায্য পেতে কমেন্ট অবশ্যই করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।